আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গত 2 দিন আগে রেস্টুরেন্টে গিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি যে ওর বাবা ডাকলো আমাকে। তা রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর দেখলাম ভ্যানে অনেকগুলো চলছে, মানে বিক্রি করছে এই সবজি। তো ভাবলাম ভ্যানে যখন করছে নিশ্চয়ই একটু দাম টুম কম হবে, একটু যেয়ে কিনতে পারি কিনা। ওমা, 100-র উপরে সব কিছুর দাম বেশি একদম, এত দাম। আর দেখেন, এখন তো যারা ঢাকায় থাকেন তারা হয়তো কম বেশি অনেকের চোখে পড়েছে যে ভ্যান ভর্তি করা করা সব লেবু পেড়ে নিচ্ছে, কারণ বেশি দাম দিয়ে বিক্রি করতে পারছে যে, এই জন্য। কী অবস্থা হয়ে রয়েছে দেখেন। আমি যদিও নিই না, কারণ তার 2 দিন আগে আমরা 1 নম্বরে গিয়েছিলাম, ওখান থেকে আমরা বেশ অনেকগুলো নিয়ে আসছি লেবিগুলো। নতুন ফ্রিজ কিনেছি, ফ্রিজে একটুও ডিম নাই। দিলাম ধ্রুব বাবাকে বকা, একটা ডিম আনতে পারছো না, যে আনিয়ে আসো। ও বাচ্চারা কী দোষ, তো জানে না। তারপরে গতকালকে আমরা গিয়েছিলাম ব্যাংকে আমাদের কিছু কাজ ছিল, এগুলো সারলাম 2 জন। ওখানে যে দেখি এসিও চলছে, হয়তো বা কম চলছে, আর তার সাথে সাথে এই ফ্যান প্রত্যেকটা ডিপার্টমেন্ট রয়েছে আর কি। এখন ফ্যান আর এসির অভ্যাস আমার নিজের বাসাতেও। আমি কখনোই এসি শুধু ছাড়ি না, ফ্যান আর এসি ছাড়লে আমার বেশি আরাম লাগে, ভালো লাগে। ওইখানে যে ওটা পড়ছে মজা করে, যে একদম ভালো মতন যে বসলাম চেয়ারে আয়েশ করে। তারপরে ভাই আমাদেরকে চা দিল, আমি বললাম আমি ব্ল্যাক কফি খাবো, পরে কফি খেয়েছি। আর ওখানে ঠান্ডা ঠান্ডা, বাইরে এত গরম না, বসে বেশ আমি চা খাচ্ছি। দুবো বাবা ওখানে বসায়, ও কাজ সারছে, আমার যেগুলো সিগনেচার যদি মনে হচ্ছে সেগুলো লাগছে। পরে নিচে নেমে দেখি যে এই যে বড় বড় সে পাঁপড়গুলো, অনেক দিন পর পেলাম পাঁপড়গুলো। পরে 2টা পাঁপড় নিয়েছি। পরে ওখান থেকে আরেকটা অফিসে গিয়েছি, ধ্রুব বাবাকে বললাম খাবে না, কারণ আমি জানি তখন ও আমাকে বকা দেবে। ও আবার অসময় কিছু খায় না। তারপরে যেহেতু খাওয়ার টাইমটাও চলে যাচ্ছে, 3টার মতন মনে হয় বাজে, তো প্ল্যান করেছিলাম যে বিরিয়ানি নিয়ে যাব বাসায়। পরে আর বাসায় বিরিয়ানি নেওয়া হয়নি, আমি আরও 2টো আসার সময় নিয়ে আসছি। পরে বাসায় চলে আসি, বাসায় এসে যাওয়ার সময় মাছ ভেজে রেখে গিয়েছিলাম, তো ওই মাছ শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করলাম। আর গতকালকে আমার মাছের তরকারি ছিল। তারপরে হচ্ছে এই দেখেন পাঁপড়, পরে বাসায় নিয়ে এসেছি, বাসায় দিয়ে আবার খেয়েছি। তারপরে ওই মাছ ভর্তা, করলা ভাজি করেছিলাম সকালে, করলা ভাজি বুটের মাংস দিয়ে, গরু মাংস দিয়ে বুটের মাংস ছিল রান্না, ওইটা খেয়েছি। আর এই যে রুই মাছ বরবটি আলু দিয়েছিল, এগুলো দিয়ে খেয়েছি। ভাবলাম শুধু শুধু জামার টাকাটা খসাবো, এই জন্য আর খসাই নিয়ে জামাইয়ের টাকা। এটা হচ্ছে আজকে মাছ ভেজেছি, যে বেশি কিছু করবো না, বাসায় অনেক কাজকর্ম রয়েছে। এদিকে আলু সেদ্ধ দিয়েছি, যে মাছ ভাজা, আলু ভর্তা, আর এদিকে একটু আবার বিরিয়ানিও রান্না করছি। চিকেন বিরিয়ানি পুরাটা দেখাইতে পারি না, কারণ আমি এত ক্লান্ত, মোট কথা আমি ভুলে গেছিলাম। এটা সেট করার সময়, দমে দেওয়ার সময় আমার মনেই ছিল না যে আমি আবার একটু বিরিয়ানি করি বা দেখাই। ঝটপট একটু বিরিয়ানিও বাসায় রাঁধছি, যে এত কাজ রয়েছে, একটু রান্না করে রেখে দিলে দেখা যাবে কি ওভেনে গরম করে করে আমরা খেতে পারবো। এই জন্য চিকেন বিরিয়ানি সাথে আলুও দিয়েছিলাম। এদিকে ডালও করেছি, যে দুপুরে আমরা এগুলো খেয়ে নিই, রাত্রে বা পরের দিন আজকে এগুলো দিয়ে শেষ করব। বিরিয়ানি দিয়ে দেখেন অল্প করে ভাত রান্না করেছি 2 জনের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।